থ্যাংক ইউ সো মাচ সোনিয়া, আপনি অনেক সুন্দর উপস্থাপনা করছেন। আপনার উপস্থাপনার কারণে আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ওয়েলকাম টু হোম কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে এসেছেন, স্পেশালি আমার যারা অ্যাডভাইজার আছেন, আমার বড় ভাই আছেন, অথবা যারা বিভিন্ন সময় আমাকে সহযোগিতা করেন, আজকে আমি সবাইকে এখানে দেখতে পাচ্ছি। তো আমি সবার নাম নেব ইনশাআল্লাহ। তার আগে আমি অলকাউন্টি সম্পর্কে কিভাবে আমরা আজকে অষ্টম ব্রাঞ্চে এসেছি এটা সম্পর্কে ছোট্ট একটু বলে তারপর আমি আরো ডিটেলস কথা বলবো। আজ থেকে 5 ইয়ার্স আগে আমরা যখন কোভিড ছিল তখন আমি ম্যানহাটনে বিজনেস করতাম। তখন আমার মনে হলো যে বেঁচে থাকার মানেটা কি, এই কোভিডে যদি আজকে আমি মারা যাই তাহলে আমার কি রেখে যাবো। তখন আমার মনে হলো যে আমি যেই বিজনেস করি মানুষের সেবা হয়, কিন্তু একটু বেশি সেবা হয় যদি আমি হেলথ কেয়ার সেক্টরে যাই। দেন আমরা চিন্তা করি যে হেলথ কেয়ার সেক্টরে কিভাবে যাওয়া যায়। ওখান থেকেই মূলত এই হোম কেয়ারের শুরুতে আসা, এবং হোম কেয়ারের পরবর্তী ধাপে আমার ওয়াইফ সবসময় একটা জিনিস পছন্দ করেন যে সে বৃদ্ধাশ্রম করতে পছন্দ করে। বৃদ্ধাশ্রমে যারা যায় ওদেরকে তার খুব শখ ছিল একটা বৃদ্ধাশ্রম করবে বাংলাদেশে। যেহেতু আমরা এখন নিউ ইয়র্কে থাকি তখন আমি চিন্তা করলাম আমরা একটা ডে কেয়ার করি, যেখানে আমাদের বয়স্ক বাবা মা বা আত্মীয় যারা আছে ওরা যেতে পারবেন। আর ওদেরকে টেক কেয়ার করার জন্য আমার মাথায় আসলো যে যারা আসলে এই হোম কেয়ারে কাজ করেন অথবা ডে কেয়ারে যারা সার্ভিস দিচ্ছেন ওদের আসলে ট্রেনিং আছে, ওরা আসলে কতটুকু জানে। মানুষের বিহেভিয়ার থেকে শুরু করে অ্যাটিটিউড থেকে শুরু করে সবকিছু শেখার ব্যাপার আছে, এবং একজন বয়স্ক রোগীকে লিফটিং করা থেকে শুরু করে মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে সবকিছুর জন্য তার ট্রেনিং প্রয়োজন আছে। তখন মূলত আমরা অল কাউন্টি এইচএচ এর ট্রেনিং হেলথ হোম এ ট্রেনিং স্কুলটা করি। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা শুরু করেছিলাম জামাইকা থেকে 15047 হিলসাইড অ্যাভিনিউ পার্সনসে। ওখান থেকে আমরা লং আইল্যান্ড অফিস করেছি, জামাইকাতে সাউথে অফিস করেছি, আরো কিছু অফিস করেছি, ব্রঙ্কসে অফিস করেছি, ক্যাসেল হিল, স্ট্যানওয়েল কর্নার আপনারা জানেন। পরবর্তীতে যখন আমার মনে হলো যে আমি একটা জায়গায় মিস করে যাচ্ছি, কারণ আমার টার্গেট ছিল যে আমি সবার দ্বার প্রান্তে পৌঁছাতে চাই, কাছাকাছি যেতে চাই, যাতে আমার থেকে সার্ভিস নেওয়ার জন্য অনেক ট্রেন ভাড়া দিয়ে অথবা ড্রাইভ করে কষ্ট করে না যেতে হয়। সেই জন্যই মূলত বিভিন্ন জায়গায় অফিস করা, এবং তার প্রকারান্তে আজকে এই জ্যাকসনেট এসেছি। সো আমার সাথে এতক্ষণ যারা ছিলেন বা জ্যাকসনেটের যারা আমাকে উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আর এই যাত্রায় বিভিন্ন সময় বিভিন্ন জন যেখান থেকে পেরেছেন সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমরা অনেক ইয়াং, এটা সোনিয়া বলেছে, ইটস ট্রু, বাট আপনাদের সহযোগিতা যারা সিনিয়র আছেন, অ্যাডভাইজার আছেন, ওদের দোয়ায়, আল্লাহর রহমতে, আমার বাবা মার দোয়ায় আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আগামী দিনগুলোতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। ইনশাল্লাহ আমরা এই হেলথ কেয়ার সেক্টর অনেক দূরে নিয়ে যাব। আর এই যাত্রায় যাদের নাম না নিলে আমি কিছু নাম অবশ্যই স্মরণ করতে চাই যারা আমাকে এই সহযোগিতা করেছেন। আপনারা আমার পাশে দেখেছেন মোহাম্মদ তারিক হাসান খান। আমাদের হোম কেয়ার এক সময় কিছু প্রবলেমের ভিত্তিতে যাচ্ছিল, তখন এই জেন্টলম্যান আমার পাশে দাঁড়িয়েছেন। আমাদের ডক্টর মাসুদ সাহেব আছেন, আর আমার আজিমপুরের বড় ভাই আছেন মিস্টার জাসির, আপনারা অনেকে চেনেন, উনি বিভিন্ন সময় হেল্প করেছেন। এছাড়াও মাসুদ ভাইয়ের কথা না বললেই না, যখন আমি আমেরিকাতে ফার্স্ট এসেছিলাম উনি প্রথম ব্যক্তি যিনি আমাকে বিভিন্ন জিনিস পরামর্শ দিচ্ছেন, উনি আছেন। বাদল ভাই বিভিন্ন সময় আমাদের প্রমোট করার চেষ্টা করেছেন। আর স্পেশালি আমি স্মরণ করতে চাই আমার সোলোয়ান ভাইকে, যিনি আমার বাড়ি কুমিল্লা বোর্ডায়, আমার দাদার বাড়ি। সো উনি আমাদের বোর্ডা সমিতির সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট, সোলোয়ান ভাই এসেছেন। এছাড়াও আমার বন্ধু আছে এখানে লিটুয়া নাম। আর শুরু থেকে আমাদের ডাবলু আনসার, মঞ্জু ভাই থেকে শুরু করে অন্যান্য যারা জার্নালিস্ট আছেন, ইভেন আমাদের একদম দাদার বাড়ির পাশের বাড়ি হলো আমাদের সোলোয়ান ভাই, উনিও বিভিন্ন সময় হেল্প করেছেন। আর আপনারা যে আমাদেরকে প্রিন্টিং বা অন্যান্য কাজগুলি দেখেন, আমাদের ক্রিয়েটিভ, আমাদের হীরা বিভিন্ন সময় আমাকে হেল্প করেছেন। আর স্পেশালি আমার সাথে এই মুহূর্তে যারা আমাদেরকে রুগীগুলো রেফার করেন তাদের মধ্যে অন্যতম হল আমার তপন দা এখানে আছেন। আর আমার অফিস থেকে শুরু করে সমস্ত কিছুতে আমার হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে যিনি পরিশ্রম করেন আমার আনিস ভাই আছেন, আমাদের দুলাল ভাই আছেন, দুলাল এখানে দেখতে, দুলাল ভাই ভিতরে আছেন। আমি যাদের নাম নিয়েছি এর বাহিরেও যারা আছে আমি সবাইকে স্মরণ করতে চাই। আপনাদের সবার সহযোগিতার জন্যই মূলত আজকে আমরা 8টা ব্রাঞ্চ করেছি, জ্যাকসনেটে এসেছি। বলবো না যে হাজার হাজার, মানে শোনা যায় যে অনেক হাজার না, আমরা মিনিমাম 5000 পর্যন্ত রুগীকে এখন সার্ভিস দিয়ে যাচ্ছি এই নিউ ইয়র্কে। এবং একটা জিনিস আমাকে একজন গিফট করেছেন, এটা একটা থেকে কি জানি বলে এমএলটিসি থেকে, যাদের সাথে আমরা কাজ করি। এই ভদ্র গিফট করার পিছনে উদ্দেশ্যটা হলো যে তুমি এখানে শুরু করেছিলা এই হোম কেয়ার বিজনেস, তুমি এখানে চলে আসছো, যেটা আমার জন্য আসলে অনেক বড় সারপ্রাইজ। পরবর্তীতে আমি আজকে এখানে নিয়ে এসেছি। সো বললো যে তুমি যদি আরেকটু ড্রাইভ দিতে পারো আর পরিশ্রম করতে পারো তাহলে তুমি কমিতে টপে চলে যাবো। তো আমি আপনাদের সেই দোয়াই চাই, আমাদের সততা, পরিশ্রম, আপনাদের দোয়া
এবং সমস্ত কিছু বিনিময়ে যাতে আমরা হোম কেয়ারকে এই লেভেলে নিয়ে যেতে পারি। আপনাদের সবার কাছ থেকে আমার দোয়া চাওয়া, কোনো কিছুই নেই, অন্য কিছু নেই। সো আজকে প্রোগ্রামের পরবর্তীতে আমরা নবান্নতে বাফেটে ডিনার করব। যদিও আজকে প্রোগ্রামের সাথে ওটা যায় না, তারপরে বলি আপনাদের দোয়া নবান্ন রেস্টুরেন্টে আমরা অন করি এবং আমি চেষ্টা করছি বাংলা কমিউনিটির জন্য একটা সঠিক খাবার, ভালো খাবার এটা ব্যবস্থা করার জন্য আমরা ধীরে ধীরে আগাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে নবান্ন আপনাদেরকে আরো ভালো ফুড সার্ভিস দিবে, ইনশাআল্লাহ সেটার জন্য দোয়া করবেন। ফাইনালি যেটা সোনিয়া বারবার বলতেছেন, যেটা আমাদের বাংলা কমিউনিটির অন্যতম আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন, আমরা এটা প্রাইমারি অনুমোদন পেয়েছি আজ থেকে 1 বছর আগে। 1 বছর সময় লাগে না যে পরবর্তী অপারেশন আসার জন্য। আমরা যে অফিসটা নিয়েছিলাম বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের, ওরা ইন্সপেকশনে সেই বিল্ডিংটা ওদের পছন্দ হয়নি, কারণ আমাদের ওই বিল্ডিংটার পার্শ্ববর্তী যে আরেকটি স্টোর ছিল ওদের বেসমেন্ট আছে। বেসমেন্ট থাকার কারণে যদি আমাদের বোল্ট রুম নিচে করা হয়, ওই বেসমেন্ট কেটে অনেক সময় বোল্ট রুমে চলে আসবে। এই জন্য ফেডারেল থেকে ওই বিল্ডিংটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের এখন সময় লাগতেছে। আমরা আশা করি আরেকটা বিল্ডিং আমরা অলরেডি কনফার্ম করেছি, ওটা যদি হয়ে যায় তাহলে আগামী 4 মাসের ভিতরে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ফার্স্ট ফাইন্যান্সিয়াল বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিদের দ্বারা, বাংলাদেশি এমপ্লয়ি দ্বারা পরিচালিত বাংলাদেশি মালিকানাধীন প্রথম ব্যাংক হবে ইনশাআল্লাহ। আমরা একদম ক্লোজিং ইউনিট চলে এসেছি। গতকালকে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে ফেডারেলের সাথে। সো আপনারা দোয়া রাখবেন যাতে আমরা বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এগেন আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যে যেখান থেকে এসেছে, আমার ফ্রেন্ড সার্কেল যাদের নাম নিতে পারি নাই বা যাদেরকে কথা বলতে পারি নাই, আমি সবাইকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করব। তার আগে লাস্ট যে কথাটা, এটা আমার অফিসে যারা আমাদের সাথে জড়িত, আমি সবার নাম হয়তো নিতে পারবো না, কিন্তু আমাদের অফিস স্প্যানিশ যে আছে লাসলিনা, তারপর ইন্ডিয়ান যে মেয়েটা আছে শিবানী, নেপালি যে আছে প্রাকৃতি, আমি সবার নাম নিতে চাই। স্পেশাল বাংলাদেশি যারা আছেন, আমার কামরুন্নেসা, নিপা, অথবা আমাদের সাকিব আছেন, রিফাত আছেন, ইতিহাফা আছেন, অন্যান্য আরো অনেকেই যারা আছেন, স্পেশালি আমাদের ডেকারে মনিরা আছেন, তারপর হলো আমাদের শিল্পী আপা আছেন। আমি আপনাদের সবার কন্ট্রিবিউশনকে স্মরণ করতে চাই। একক ব্যক্তি কখনো দৌড়াইতে পারে না, আপনাদের সবাইকে নিয়েই আমরা এই পজিশনে এসেছি। আর অফিসে যারা আছেন আমি সবাইকে নিয়ে থাকতে চাই। ইভেন আমি আমাদের সৌরভ ভাই, যিনি আপনারা যখন আমার অফিসে যান দেখতে পাবেন যে একজন ব্যক্তি চা বানিয়ে দিচ্ছে, সৌরভ ভাই, ওনাকেও স্মরণ করতে চাই। সো এর মতো যদি কেউ বাদ করে যান, ভুলভ্রান্তি থাকে, আমি ক্ষমা চাই, কিন্তু আমি আপনাদের সবার দোয়া চাই। আর স্পেশালি আজকে আমার ডাকে যে পিয়াল এবং আমার ভাই উনি এসেছেন, সজল এসেছেন, স্পেশালি বাংলাদেশের অন্যতম নারী উদ্যোক্তা, আপনারা অনেকে চেনেন। হ্যাঁ, যাই হোক, আর ওনাকে পরিচয় আমি বলা ঠিক না, তারপর বলে দিয়ে তুমি বলে ফেলছেন, পরে দিয়ে সাগর ভয় পাচ্ছেন। আর আমাদের যখন নবান্ন রেস্টুরেন্ট উদ্বোধন করি তখন আপু আমার সাথে ছিলেন, আজকেও এসেছেন। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী আপু। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আমাদের যারা অফিসে আছে ওদের দিয়ে একটা কথা শুনবো, দেন আমরা সবাই ডিনার করার জন্য নবান্নতে চলে যাবো। থ্যাংক ইউ সো মাচ। আর ওয়াজেদ ভাই নামটা নেওয়া হয় নাই, সো থ্যাংক ইউ ওয়াজেদ ভাই, আপনি অনেক হেল্প করেন, থ্যাংক ইউ সো মাচ। আর স্পেশালি রুহুলকে অনেক ধন্যবাদ, বাদল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।